180 ডিগ্রি থেকে যে মান দুটো দেওয়া আছে সেই মান দুটাকে যোগ করে আমরা বাদ দেব। তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 116 ডিগ্রি। তো 116 ডিগ্রি যদি বাদ দেই তাহলে হবে 64 ডিগ্রি। এই 64 ডিগ্রি হচ্ছে আমাদের 25 নম্বরের অ্যান্সার। এই 8/2 আর হচ্ছে 6/2, তাহলে 8/2 এবং 6/2 এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 এবং 3, এই 4 এবং 3 এর মধ্যে পার্থক্য কত? 4 এবং 3 এর মধ্যে পার্থক্য 1। যেহেতু আমাকে অন্তঃস্পর্শ বের করতে বলছে তাহলে উত্তর হবে হচ্ছে 1। সুষম পঞ্চভুজের উৎপন্ন কোণ হচ্ছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি। এসএসসি পরীক্ষার্থী ভাই ও আপুরা, তোমরা জানো যে আমি 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এমসিকিউ প্রশ্নের একটা সিরিজ ভিডিও করতেছি, যেখানে মাত্র 150টি আমি এমসিকিউ যেখানে মাত্র 150টি এমসিকিউ আমি তোমাদেরকে দেখাবো। এই 150টি এমসিকিউ যদি তোমরা কেউ সঠিকভাবে সমাধান করতে পারো কিংবা আমার এই ভিডিও দেখে সমাধানগুলো যদি দেখতে পারো তাহলে তোমাদের এখান থেকে ইনশাআল্লাহ 20 থেকে 25 নাম্বার কমন আসবে। তবে ব্যাখ্যা সহকারে অবশ্যই কিন্তু এমসিকিউ গুলো তোমাদের করতে হবে, তাহলেই তোমরা কেবল 20 থেকে 25 নাম্বার কমন পাবা। তো আমি গত 4টি ভিডিওতে তোমাদের এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং আমি আজকে পঞ্চম ভিডিওতে ইনশাআল্লাহ 23 নাম্বার থেকে শুরু করে 30 নাম্বার পর্যন্ত এই 7টা প্রশ্ন আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। 23 নম্বর যে প্রশ্নটা আছে এখানে বলছে যে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ কত? কোন বৃত্তের উপচাপের উপর, আমরা যদি একটু খেয়াল করি, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের এটা যদি একটা চাপ হয়, এ বি একটা যদি চাপ হয়, তাহলে এই যে এ বি চাপ তার উপর দণ্ডায়মান যে কোণটা হবে এই কোণটা কি হবে? অবশ্যই এই কোণটা হবে সূক্ষ্মকোণ। অবশ্যই এই কোণটা কি হবে? সূক্ষ্মকোণ। তাহলে আমরা 23 নম্বর প্রশ্নের উত্তরটা পাবো 23 এর ক, সূক্ষ্মকোণ। 24 নম্বর প্রশ্নে দেখো 1 নম্বরটা বলছে এ ডি বি একটা অধিবৃত্ত। এ ডি বি এটা হচ্ছে অধিচাপ। তো অবশ্যই আমরা জানি যে এটা হচ্ছে অধিচাপ আর এ বিটা হচ্ছে উপচাপ। যে চাপটা বড় সেটাকে বলা হয় অধিচাপ আর যে চাপটা ছোট সেটাকে বলা হয় উপচাপ। তো যার কারণে 1 নম্বর যে অপশনটা দেওয়া আছে এটা ঠিক। এরপর 2 নম্বরে যে অপশনটা বলছেন এখানে বলছে এ বি সমান 6 সেন্টিমিটার। তোমরা জানো যে আমরা জানি সমকোণী একটা ত্রিভুজের যদি একটার মান হচ্ছে 5 দেওয়া থাকে একটা 4 দেওয়া থাকে তাহলে অবশ্যই ভূমি হবে কত? 3। তো এটা যদি 3 হয় এই পাশেরটাও কত? 3। কেন এটা 3 হবে? আমরা জানি এটা হচ্ছে একটা বৃত্তের জ্যা, এই জ্যায়ের উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এবং সেটা যদি কেন্দ্রতে যায় তাহলে সেই জ্যাটা পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা যদি 3 হয় এটাও হবে কত? 3। তাহলে 3 এবং 3 মিলে কত? 6। তাহলে আমরা বলতে পারবো এ বি সমান 6। যার কারণে 2 নম্বর অপশনটাও আমাদের ঠিক দেওয়া আছে। এরপর 3 নম্বর অপশনটাতে যেটা বলছে যে এ ও বি, তাহলে এটা যদি 5 হয় এটাও 5, তাহলে এটা 5 এটা যদি 5 হয় আমরা জানি যে ত্রিভুজের দুটো বাহু সমান সেই ত্রিভুজটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু বলছেন তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে একটু খেয়াল করি, এটা যদি আমাদের সূত্র হয় তাহলে এখানে বি মানে হচ্ছে যেটা অসমান বাহুর দৈর্ঘ্য, অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 6, তাহলে বি হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য। এরপর 4 এর মান হচ্ছে 5 এর উপরে স্কয়ার মাইনাস বি এর মান হচ্ছে 6 তার উপরে স্কয়ার, তাহলে 6/4 ইনটু, এখানে খেয়াল করি 5 5 25, 4 5 সঙ্গে 100 থেকে যদি আমরা 36 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 100 থেকে যদি আমরা 36 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 100 বিয়োগ হচ্ছে 36, তাহলে 6/4 এটা হচ্ছে হবে 64 কে রুট করলে হবে হচ্ছে 8, তাহলে 4 2 8, তাহলে 6 2 12। যেহেতু আমার 3 নম্বর অপশনে 12 দেওয়া আছে যার কারণে এই অপশনটাও রাইট। তাহলে আমরা বলতে পারবো 24 এর 1 2 3 13টাই
ঠিক হবে। এরপর 25 নম্বর যে প্রশ্নটা আছে সেটাতে যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা, তো এই প্রশ্নটাতে আমাকে সিবিএফ এই কোণটার মান বের করতে বলছে। এখানে এটা দেওয়া আছে হচ্ছে 96 ডিগ্রি। তো এই প্রশ্নটা আমরা কিভাবে খুব সহজে বের করতে পারবো, সেটা হচ্ছে আমাদের যে মান দুটো দেওয়া আছে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে যে মান দুটো দেওয়া আছে সেই মান দুটাকে যোগ করে আমরা বাদ দেব। তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 116 ডিগ্রি। তো 116 ডিগ্রি যদি বাদ দেই তাহলে হবে 64 ডিগ্রি। এই 64 ডিগ্রি হচ্ছে আমাদের 25 নম্বরের অ্যান্সার। এইভাবে করে আমরা খুব সহজে 25 নম্বর প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। এখন আমরা 26 নম্বর প্রশ্নটা দেখবো। 26 নম্বর প্রশ্নটাতে বলছে যে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্ত স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো আমি এটা এখানে দুটো প্রশ্ন বলবো তোমাদের, একটা হচ্ছে অন্তবৃত্ত আর একটা হচ্ছে বহিবৃত্ত। যদি অন্তঃস্পর্শের কথা বলে এবং বহিঃস্পর্শের কথা বলে এটাকে মাথায় রাখবো। আর একটা জিনিস মাথায় রাখবো, এখানে ব্যাস দেওয়া আছে নাকি ব্যাসার্ধ দেওয়া আছে। তো আমি এটা বলবো, যদি কখনো অন্তবৃত্ত বলে তাহলে হচ্ছে মাইনাস করব, যদি কখনো বহিবৃত্ত বলে তাহলে প্লাস করে দেবো। এটা আমি অনেকবার বলছি। এরপর খেয়াল করে দেখো, এখানে বলছে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসের কথা বলছে, ব্যাসার্ধ বলে নাই। তো আমরা এটা জানি যখন অন্তঃস্পর্শ বলবে, অন্তঃস্পর্শর কথা বললে তখন হচ্ছে ব্যাসার্ধ গুলাকে হচ্ছে মাইনাস করব। আর যদি কখনো বহিঃস্পর্শের কথা বলে তাহলে ব্যাসার্ধ গুলাকে প্লাস করে দেব। শেষ। এই কথাটা মাথায় রাখলে এই দুটো প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। এখন আমাদের দেখি, এখানে বলছে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস যেহেতু বলছে, আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 8/2 আর হচ্ছে 6/2। তাহলে 8/2 এবং 6/2 এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 এবং 3, এই 4 এবং 3 এর মধ্যে পার্থক্য কত? 4 এবং 3 এর মধ্যে পার্থক্য 1। যেহেতু আমাকে অন্তঃস্পর্শ বের করতে বলছে তাহলে উত্তর হবে হচ্ছে 1। এটা হচ্ছে এইভাবে করে আমরা খুব সহজে বের করতে পারবো। আর যদি কখনো আমাকে বহিঃস্পর্শ করতে বলতো তাহলে অবশ্যই আমার অ্যান্সার হতো 7, কারণ 4 এবং 3 তখন কি হয়ে যেত? যোগ হয়ে যেত। এরপর 27 নম্বর যে প্রশ্নটা বলছে যে একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা সম্ভব? একটা ত্রিভুজের আমরা জানি 3টা বাহু থাকে। যেহেতু একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, 3টা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে 3টাই কেবলমাত্র আমরা বহির্বৃত্ত অঙ্কন করতে পারবো। এরপর 28 নম্বর, তাহলে 27 নম্বরটাও আমরা পেয়ে গেলাম 3টি। এবং 28 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? এখানে অবশ্যই বহিঃস্পর্শ করলে তিনটি হচ্ছে সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। কিভাবে সেটা যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে যদি দুটাকে বৃত্তকে যদি আমরা বহিঃস্পর্শ করি, ধরলাম এটা একটা বৃত্ত, এখানে দুটো বৃত্ত বহিঃস্পর্শ অর্থাৎ বাহিরে স্পর্শ করছে, তাহলে দেখো এখানে একটা স্পর্শক আঁকা সম্ভব। এই দিক দিয়ে আমরা একটা স্পর্শক আঁকতে পারবো, আর একটা সর্বোচ্চ এই দিক দিয়ে আমরা স্পর্শক আঁকতে পারবো। তাহলে যেহেতু একটা মানে দুটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে আমরা 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। এরপর 29 নম্বর যে প্রশ্নটা বলছে যে একটি পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ কত? সুষম পঞ্চভুজের উৎপন্ন কোণ হচ্ছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি। এবং এটা এই প্রশ্নটা আরেক ভাবে আসে, যেটা হচ্ছে ষড়ভুজ। যদি কখনো ষড়ভুজে আসে তাহলে ষড়ভুজ হবে 120 ডিগ্রি। এটা কিভাবে করা যায় সেটা সূত্র হচ্ছে আমরা জানি থিটা সমান 360 ডিগ্রি ভাগ হচ্ছে n। এটা বের করলে আমরা বের করতে পারবো হচ্ছে বহির্বৃত্ত। আর এখান থেকে যদি আমরা 180 আবার মাইনাস করে দেই, অর্থাৎ 180 মাইনাস যদি এটা করে তাহলে পাবো যেটা, সেটা হচ্ছে অন্তবৃত্ত। এই সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারবো। n হচ্ছে কি? n হচ্ছে বাহুর সংখ্যা। n হচ্ছে কি? n হচ্ছে বাহুর সংখ্যা। এরপর আমরা 30 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু যদি খেয়াল করি, 30 নম্বর প্রশ্নটাতে বলছে যে একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 1 নম্বর প্রশ্নটা বলছে অবশ্যই এটা বিষমবাহু ত্রিভুজ। কেন বিষমবাহু ত্রিভুজ? কারণ আমরা জানি যে ত্রিভুজের 3টা বাহু একটা কারোটার সাথে, মানে অর্থাৎ
যে ত্রিভুজের তিনটি বাহু কোনো বাহুর সঙ্গে কোনো বাহু মিল নাই সেটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যেহেতু এখানে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার দেওয়া আছে, যার কারণে আমরা এটা বলতে পারবো এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এরপর বলছে এদের অর্ধ পরিসীমা 9 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা অর্থাৎ আমরা পরিসীমা সমান কি জানি, একটা ত্রিভুজের যেহেতু তিনটা বাহু থাকে, সেই তিনটা বাহুর যোগফল করলে যেটা বের হয় সেটা হচ্ছে পরিসীমা। এই পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা হবে হচ্ছে অর্ধ পরিসীমা। একটু খেয়াল করি, এখানে বলছে 5, 6 এবং 7। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে খেয়াল করো এখানে 11, 11 আর সাথে হচ্ছে 18, 18 কে যদি 2 দিয়ে ভাগ করি 9। এখানে যেহেতু আমরা 2 নম্বরে বলছে অর্ধ পরিসীমা 9 সেন্টিমিটার, তাহলে 1 এবং 2 দুইটাই ঠিক আছে। এখন আমরা দেখব 3 নম্বর অপশনটা ঠিক আছে কিনা। 3 নম্বর অপশনটাতে বলছে এর ক্ষেত্রফল কত। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে s * s - a s - b এবং s - c। তাহলে s হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে 9। এখন এখানে দেখো 9 বিয়োগ হচ্ছে 5, তারপরে হবে হচ্ছে 9 বিয়োগ 6, 9 বিয়োগ 7। এখানে এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 6 এবং সি এর মান হচ্ছে 7। তাহলে এখানে খেয়াল করি, তাহলে 9 এটা বাদ দিলে হচ্ছে 4, এটা বাদ দিলে 3, এটা বাদ দিলে 2। এখন আমরা যদি এটাকে গুণন করে দেই তাহলে যেটা আসবে, গুণন করে রুট করে দেই তাহলে অ্যানসার আসবে হচ্ছে 14.7। 14.696 আছে, তাহলে এটাকে করলে হচ্ছে 14.69 আর হচ্ছে 6 আসে। যেহেতু এটা আসে তাহলে আমরা এটাকে লিখতে পারবো 14.7 বর্গ মিটার। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো এইভাবে করে আমরা খুব সহজে 30টি প্রশ্নের সমাধান করে দিলাম। আশা করা যায় তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হবে।